আজ সকাল সকাল টিফিন করতে হচ্ছে মেয়ের জন্য। আগে স্কুলে খেতে দিত, 9-এ উঠেছে তো, এবার বলছে যে বাড়িতে টিফিন নিয়ে আসতে, তাই রুটি আর আলু ভাজা করে দিচ্ছি। ওকে দেবো, আমি দুটো চা দিয়ে খাবো। কি করবো, ম্যাগি ট্যাগি অন্যদিন করে দেবো, একটু রুটি বানিয়ে দিলাম। সে কোন সকালে উঠেছে জানো, ঠাকুরের গান চালিয়ে দিয়ে আটা মাখছিলাম, দেখো না মাথাও আসাতে পারিনি। রুটি করা কমপ্লিট, এই যে আলুটা ভাজা বসিয়ে দিই। আর আমি চা করে নিয়েছি, ফাঁকে লিকার চা করে নিয়েছি, রুটি দিয়ে খাবো। আলুটা ভাজা বসিয়ে দিই। নতুন আলু তো অনেকক্ষণ ধুতে হয়, এত বালি পিট করে। সেদিনকে পেঁয়াজ কেলে আলু ভেজেছি, তোমাদের দাদাভাই বলছে নতুন আলু। আমি কেন, বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, একটু বালি কিচকিচ করছে। কতবার ধুয়েছি চটকে চটকে, তাও বলছে যে বালি কিচকিচ করছে। তাহলে কি বলবো বলো। টাইম কলের গোড়ায় নিয়ে এই ফুটো গামলাটার মধ্যে করে মানে 5 থেকে 6 বার ধুয়েছি। এবার ওই হয়তো ফাঁকা ফোঁকা একটু ছিল। তা হোক, আমি একটু চাটা খাই। আলু ভাজা নামিয়ে ভাত বসাবো মেয়ের জন্য। তোমাদেরকে আজকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার সকালটা আজকে শুভ সকাল হয়নি, খারাপ সকাল হয়ে গেছে। কেন জানো, ধূপকাঠি জ্বালিয়ে আমি ওখানে রুটি করতে গেছি না, এসে দেখি কি বলবো, টাকাটা কতটা পুড়ে গেছে দেখো। ধূপকাঠির ওই ইটা না আমি এই কোনায় রেখেছিলাম, বুঝতে পারিনি টাকার মধ্যে পড়েছে। এবার আমি কি করি বলো তো, একটুখানি হলে হতে পারে। এই কি করে দেখি তোমাদের দাদাভাইকে দেবো, যদি পারে চালাতে। মনটা খারাপ হয়ে গেছে দেখো সকালবেলায়, দেখো ভুলটা আমারই, করবো আর বলো, হয়ে গেছে, কিছু করার নেই। তবে এরকম অনেক টাকা আমি চালিয়ে দিয়েছি, মানে ওই কালারের কাগজ লাগিয়ে কি করব। 500 টাকাটা একদিন মৃদুর এরকম কেটে দিয়েছিল, চালিয়ে দিয়েছিলাম। এবার দেখি এটা চেষ্টা করতে হবে, নাহলে কি আছে কপালে জানি না। ভাত বসিয়ে দিয়েছি, আর রুটি আলু ভাজা তো হয়ে গেছে। ও মাছ নিয়েছি, রুই মাছ কাটবো এখন। ওই দাদাকে বললাম যে দাদা একটু কেটে দিয়ে যাও, বলছে দিদি তুমি কেটে নাও। 500 হয়েছে রুই মাছটা। যাই কাটি, হ্যাঁ কেটে ফেটে একবারে তারপরে ধুয়ে নিয়ে আসি। এই তো বন্ধুরা, এই দেখো সকাল সকাল বললাম না রুই মাছ নিয়েছি, কেটে দিয়ে যাইনি, আমি নিজেই কেটে নিয়েছি। হাত দুটো আমার পুরো গেল গো ঠান্ডায় জমে। একদম টাটকা মাছটা দেখো কত সুন্দর। ঠিক আছে, একটুখানি ফুলকপি আছে, ভাবছি ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে ফেলি, পাতলা করে ঝোল। মাছের ঝোল করে মেয়েকে দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে নি, একবারে রান্নাটা হয়ে যাক। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর একটু ভাজাভুজি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এই যে গাড়িটা না শীতকালে একটু স্টার্ট না দিয়ে রাখলে জমে যায়। টুপি নিয়েছিস? বড় মেয়ে চলে যাওয়ার পর তারপরে ছোটো মেয়েকে আবার ভাত খাই দিলাম প্রতিদিনের মতন। কালকে আবার কেস বুট কিনে দিলাম 400 টাকা দিয়ে, মোজা কেস। তারপরে খাই দিলাম, স্কুলে চলে গেল। এই যে গতকালকে কাঁচাগুলো ম্যাক্সিমামগুলো শুকিয়ে গেছে, একটু ভিজা আছে, এই যে এগুলো শুকাতে চায় না। তারপরে হচ্ছে গিয়ে আরও বের করতে হবে, রান্না করেছি তোমাদের দেখাইনি, এগুলো মিলে দিন দিয়েছে। বরফটাই কি আছে খুঁজে বের করতে হবে কাঁচার জন্য। হালকা হালকা ভিজে আছে, কোন হাওয়া দিতে যাবে না, চাদর মতো ফুটতে ইচ্ছা করছে না। কালকে কতগুলো ভাত ছিল সেগুলো ডিম দিয়ে ভিজেছি, রেখে দিলে রাখাই হয়ে যাবে, ভেজে রাখলে যে খেয়ে নিতে পারবো। সেদিনের মতন আমার বান্ধবীটাও একদিন পায়েস রান্না করেছে, ও বুট দিতে কেটে গেছে, কেন কি জানি এত
আশা করে সবাই করছি তাই কেটে যায়। এগুলো হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁটি ভাত তরকারিগুলো ঢুকাই। হয়ে গেছে রান্না বান্না, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, ঠিক আছে। মেয়েকে টিফিন দিলাম, ছোট মেয়েকে খাইয়ে দিলাম, আর এই যা আছে আমাদের তিনজনের দুপুরে। আর এই দেখো এতটা ভাত ছিল গতকাল রাত্রে, ওই যে আলু সিদ্ধ ভাত করলাম না, সেই ভাত এতটা বেঁচে ছিল। কি করব, তাই ডিম দিয়ে ভেজে নিয়েছি। যে খাবে খাবে, ছোট মেয়ে খুব ভালো খায়, ও খেলে খাবে, আমি খেলে খাবো, যে হোক খেয়ে উঠিয়ে দিতে হবে, ফেলা যাবে না। আর এই হলো পেঁয়াজকালি আলু ভাজা, ঠিক আছে। আর এটার মধ্যে তো এই যে ভাত আছে। চলো এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, কাঁচা বের করবো, আরও যা কাজকর্ম আছে। সেই 100 টাকার নোটটা চালিয়ে দিয়েছি, একটা মাছালা দাদাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। উনি দেখেনি, যদি মানে চালাতে না পারে দিয়ে গেলে আমি আবার তোমার দাদা ভাইকে দিয়ে দেবো। কী করবো, আমার কাছে এরকম কত ছেঁড়া ফাটা নোট আসে, সেটা আমার ম্যানেজ করে চালাতে হয়। কি টাকাটা তো আমার চালাতে হবে। ওরা ব্যবসা করে তো, বড় বড় জায়গায় দিলে চলে যাবে। আর যদি একান্ত না পারে, আমি আছি, তোমাদের দাদা ভাই পাল্টে দেবে। কিছু করার নেই, টাকাটা তো চালাতে হবে না। চলো কী কাজকর্ম আছে শাড়ি। এই যে মেয়ের বিছানাটা করে তুলে দিয়ে গেছিলো, কালকে আবার চাদরটা তুলতে হবে, সাদা জিনিস তো। আর একটা নতুন চাদর আছে, সেটাও সাদা, আমার ভালো লাগে, কিন্তু ওই যে নোংরা হয়ে যায়। চলো এখন বাজে 12টা 34, এই যে এক বালতি কেচে নিয়ে চলে এসেছি, আজকে পাশে ফাঁকা, এখানে মেলে দিই, ঠিক আছে। মেলা এখান থেকে এই পর্যন্ত মেললাম, বাড়ি যাবো, বাড়িতে মাছ নিয়েছি, 8 টাকা মাছ কাটবো, কেটে বেছে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকে দেবো আগামীকালের জন্য, সেদিনের মতন কষা কষা রান্না করবো, ঠিক আছে। চলো বড়টা দিয়েছি। এই তো বন্ধুরা, এই হচ্ছে 8 ট্যাংরা মাছ, আর আমি কেটে বেছে ধুয়ে সুন্দর করে নিয়ে এসেছি। এটা এখন ফ্রিজের মধ্যে চালান করব। 50 টাকার মাছ, 550 টাকা নিয়েছে। 500 না, 600 মাছ 50 টাকা নিয়েছে, ঠিক আছে। তো কালকে বানাবো বেশ কষা কষা করে, এই হেভি লাগে খেতে, জানো তো। এই মাছ যদি বড়টা 10 কেজি 8 কেজি ওয়েটের আছে, মানে বিশাল টেস্ট, বিশাল। আর এগুলো তো ছোট, এগুলো খারাপ লাগে না, বেশ গরম মশলা টশলা দিয়ে রান্না করলে একদম মানে কিছু তোমার লাগবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ফ্রিজের লাইটটা কেটে গেছে, কি হয়েছে কি জানি, তোমাদের দাদাভাইকে বলতে হবে যে দেখো তো কি। আজকে বৃহস্পতিবার, একটু মাথায় নেই জানো তো। সেই বাসন কোসন বের করেছি, তারপরে মনে পড়েছে যে আজকে তো বৃহস্পতিবার। তারপরে মাসি ফুল দিয়ে গেল, সেই ফুল টুল ঘরে রেখে ঘরটা মুছলাম। ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে। এখন এই বাসন ধোবো, তারপরে কলতলা ধোবো, তারপরে গিয়ে স্নান করে তারপর ঠাকুর দেবো। রোদ্দুরটা চলে গেল, মনে হচ্ছে কি শীত পড়ছে। আর আমাদের টাইম কলে জল কি সকালবেলায় 2 মেয়েকে গরম জল করে দিয়েছি, তাই দিয়ে স্নান করেছে। একজন স্কুলে গেছে আর একজন কাজে চলে গেছে। বাবারে বাবা, জন্মের ঠান্ডা। বলে হাত লাগছে নাকি, ঠান্ডা। আমাকে একটা ফুল এমনি এমনি দিয়ে গেছে, বলতে তোর গোপাল তো পড়াচ্ছে, আমি পয়সা নেবো বলছে না। বড় কাজ নেবে। আর বন্ধুরা স্নান টেনান করে চলে এসেছি, যেটুকু যা কাজকর্ম ছিল। আর এখানে দেখো হচ্ছে গিয়ে ফুল দিয়ে গেছে মাসি, এগুলো লুজ ফুল, এটা আমার গাছের পদ্ম ফুল। আর এই দেখো মালাটা দিয়ে গেছে, এই যে, ঠিক আছে। এই মালাটা আমার গপুকে পরাবো, দাঁড়াও। আর এই তো বন্ধুরা, এই হচ্ছে আমার গোপাল সোনা, আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এই যে, ঠিক আছে। চলো এবার ধূপ ধুনোটা জ্বালিয়ে দিই।
আর এই তো বন্ধুরা পুজো দেওয়ার সমর্পণ হলো। আর এই দেখো না পাশে এসে একজন বসেছে, এই যে চলো ঠাকুরকে খেতে দিয়েছি, এবার আমিও দুটো খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, 3টের বেশি হয়ে গেছে। আমিও দুটো খাই, এরেও খেতে দিতে হবে, ঠিক আছে। আমি তো এখনো আসিনি, তোমাদের দাদাভাইও আসেনি, একা একাই খেতে হবে। আর তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ তুমি আছো, তুমি খাবা আমার সাথে? কতটা খাবা? তেলাপিয়া মাছ দিয়ে? ঠাকুরকে প্রণাম করে দাও তো, প্রণাম করে দাও তো। বলো ঠাকুর সবাইকে ভালো রেখো, আমাকেও ভালো রেখো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। চলো চলো খেতে দেবো, চলো। আর এই দেখো আমি খাবার দাবার নিয়ে বসেছি, আর এইটুকুনি বেগুন ছিল, ভেজে রেখেছিলাম, তোমাদের দেখাবো ভুলে গেছি। যাই হোক চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে বোম্বাই লঙ্কা আছে, এই যে দেখো, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, আমি খাওয়া দাওয়া করে একটু শুই, সেই বিকেলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। চলো। এই দেখো এখন বাজে 6টা 20। বলি না প্রত্যেক দিন দুপুরের ভাত রাত্রে এসে খায় তোমাদের দাদাভাই। না খাও। এই দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। মজাটা পাই দেয়। সন্ধ্যের পর আর তোমাদের সামনে আসা হয়নি, তোমাদের দাদাভাইকে খেতে টেতে দিয়ে তারপরে হচ্ছে হাত মুখ মানে পরিষ্কার করে সন্ধ্যে টন্ধে দেখে আমি চা খেয়ে নিয়েছি, সেই গিলাস এখনও এই যে রয়েছে, দুধ চা করে খেয়েছিলাম। আর তোমাদের সামনে আসা হয়নি, শুভ সন্ধ্যাও আজকে বলা হয়নি। যাই হোক অনেকক্ষণ পর এলাম, আবার একটু পরে রান্নার দিকে যাব। মেয়েকে বলেছি আসার সময় মানে 100 টাকার মাংস নিয়ে আসিস, তো মাংস নিয়ে আসলে কটা রুটি করব, আর ভাত যা আছে বড় মেয়ের হয়ে যাবে, ও আবার রুটি খেতে ভালোবাসে না, তো যা ভাত আছে ওর হয়ে যাবে, ঠিক আছে। ওই তোমাদের দাদাভাই দেখো না ফোনে বই দেখছে। কালকে একটা বই দেখছিলাম, মনীষা কৈরালের লজ্জা না লজ্জা কি জানি, লজ্জাই হবে। খুব ভালো বইটা, জানো তো, মেয়েদেরকে নিয়ে বইটা, খুব সুন্দর বইটা। অনেকক্ষণ ধরে আমি আর আমার বোন বসে বসে পুরো 9:30 পর্যন্ত দেখেছি। খুব সুন্দর বইটা। আমার এইসব বই ভাল লাগে, খুব মারপিটের বই ভাল লাগে না। যাই হোক চলো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখে, আসলে রান্নাটা চাপিয়ে দেবো, ঠিক আছে। কত বড় পেঁয়াজটা, চলো পরে আসতে, হ্যাঁ মেয়ে আসুক। 9টা 41, রান্নাবান্না কমপ্লিট। এবার 10টার দিকে খেতে দিয়ে দেবো। তো চলো কি রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে, বলে দিয়েছি তবু একটু দেখিয়ে দিই, না দেখালে তো হয় না, তোমরা আমার বন্ধু, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর কি ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো, আমি যে কখন ঝাপটা ফেলে দরজা মরজা আটকাবো বুঝতে পারছি না, ভীষণ ঠান্ডা পড়েছে, হেভি ঠান্ডা পড়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, এই এদেরকে খেতে টেতে দিয়ে তারপর আর কোনো কাজ নেই, এঁটো কাটা একটু গুছাও, বাসন তো আর রাত্রে ধুই না, গুছিয়ে টুচিয়ে একদম সোজা লেপের মধ্যে ঢুকে যাবো। বাবা বিশাল ঠান্ডা আজকে। চলো হ্যাঁ, এই হচ্ছে মাংসর ঝোল, গরম গরম, দেখেছো ধোঁয়া উঠছে, এই দেখো, আর কি গন্ধ বেরিয়েছে সে আর তোমাদের কি বলবো। আর এই হচ্ছে গরম গরম রুটি বন্ধুরা, যে যেটা খাবে খাবে, ভাত আছে ভাত খাইলে খাবে, রুটি খাইলে খাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। চলো টাটা সবাইকে, টাটা, হ্যাঁ।